আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজ আমরা বহুদিন পর আবার ফেসবুকে প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে প্রশ্নোত্তর পর্বের মূল বিষয়বস্তু হলো জিলহজ মাসের আমলগুলো কী কী এবং এর ফজিলত এবং এর উৎপত্তি ইতিহাস সম্পর্কে আলোচনা করা হবে এবং প্রশ্নোত্তর প্রয়োজনীয় সমস্যাবলী উত্তরগুলো দেওয়া হবে। এই প্রশ্নোত্তর দেওয়ার জন্য আজ আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম খ্যাতিমান কোরআনে মুফাসসিরে কোরআন, জামিয়া দিনিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, ডিটাইপ জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ নাটোরি হুজুর সাহেব। হুজুর আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদেরকেও সুস্বাগত। জি, সম্মানিত দর্শক, আজ আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। আপনারাও আপনাদের যে কোনো যদি প্রশ্ন থাকে আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা তৎক্ষণাৎ এই সমস্যা এবং কমেন্টগুলো আলোচনা করে আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। জি হুজুর, আপনি যদি শুরু করতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা'a ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যারা আজকে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন তাদেরকে আমরা অসংখ্য অগণিত মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা অগ্রিম আপনাদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা কুরবানির ইতিহাস এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল, এই বিষয়ে কিছু কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহুল আজিজ। কুরবানির ইতিহাস এটা আমরা সকলেই জানি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই, পৃথিবীর উষালগ্ন থেকেই এই কুরবানি চলে আসতেছে। প্রত্যেক নবীর জামানায় কুরবানি ছিল। বিশেষ করে আমরা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে জানতে পারি, যে আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আপনার সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ইতিহাস এবং বৃত্তান্ত তুলে ধরব যথার্থভাবে। ইদ কাররাবা কুরবানা, যখন উভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু কুরবানি করার জন্য অগ্রসর হলেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের কুরবানিকে কবুল করলেন, আর একজনেরটা কবুল হলো না। যারটা কবুল হলো না, গৃহীত হলো না, সে বলল আমি তোমাকে হত্যা করব। অতঃপর তার ভাই বললেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিন যারা, পরহেজগার যারা, তাদের কুরবানিকে কবুল করে থাকেন। মূলত এই আয়াতে কুরবানির ইতিহাস, কুরবানি যেখান থেকে সূচনা হয়েছিল সেটার দিকে ইঙ্গিত করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ছিলেন, একজনের নাম হচ্ছে হাবিল আর একজনের কাবিল। আপনারা জানেন পৃথিবীর সূচনা লগ্নে আদম আলাইহিস সালাম, তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং আমাদের সকলের পিতা, আদি পিতা। আর তারই বাম পাঁজর থেকে তৈরি করা হয়েছিল হযরত হাওয়া আলাইহিস সালামকে, এবং উভয়ের পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পরে উভয় থেকে প্রত্যেক গর্ভে একটি ছেলে আর একটি মেয়ে হতো, এবং এই ছেলে আর মেয়ে উভয়ে সহোদরা হতো, একজন ভাই আর একজন বোন, এবং তাদের পরস্পরে বিবাহ নিষিদ্ধ ছিল। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এরপরে যে গর্ভ হতো সেখানেও 2টি বাচ্চা হতো, যমজ বাচ্চা। তো পরের বাচ্চা ছেলের সাথে প্রথম গর্ভের মেয়ের সাথে বিবাহ, এবং আগের যে সন্তান আছে তা থেকে পরের সন্তানের সাথে বিবাহ, এই সিস্টেম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ছিল। দেখা গেল যে কাবিলের সাথে যে তার সহোদরা বোন, যেটা সে ছিল সুন্দরী এবং রূপসী, কিন্তু হাবিলের সাথে তার যে বোন হয়েছিল সে ছিল কুশ্রী এবং কদাকা। যখন তাদের বিবাহের বয়সে তারা উপনীত হলো, তখন কাবিল বলল যে আমার সহোদরা বোনকে আমি বিবাহ করতে চাই। কিন্তু আদম আলাইহিস সালাম বললেন না, এটা তো সম্ভব না, কারণ এটা শরীয়তে নিষিদ্ধ। পরে সে এতে রাগান্বিত হয়ে গেল, ক্ষুব্ধ হয়ে গেল।
তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্যার সমাধানের জন্য বললেন যে তোমরা দুই ভাই আল্লাহর জন্য কুরবানি করো। তো কুরবানি করার জন্য বলে যে যেহেতু হাবিল যে ছিল সে দুম্বা পালন করত, সে একটা মোটা তাজা দেখে দুম্বা আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য এই পশুকে পাহাড়ের উপর রেখে আসলো। আর কাবিল সে কৃষিকাজ করত, সে কিছু শস্য গম এগুলো পাহাড়ের উপর রেখে আসলো। আসমান থেকে আগুন এসে হাবিলের যে দুম্বা ছিল সেটাকে ভস্ম করে গেল, কিন্তু কাবিলের যে শস্য দানা ছিল সেটা ভস্ম করলো না। কারণ আগের দিনে কুরবানি এটাই কবুল হওয়ার একটা আলামত ছিল যে আসমান থেকে আগুন এসে ভস্ম করলে বোঝা যেত সেই কুরবানি কবুল হয়েছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাদের যুগেও কুরবানি ছিল। তবে আমরা যে কুরবানি দিয়ে থাকি পশু কুরবানি, এই পশু কুরবানির মূলত ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম জামানায় তার কোনো সন্তান হয়নি এবং প্রথম স্ত্রী থেকে কোনো সন্তান হয়নি। পরবর্তীতে তার যে স্ত্রী হাজেরা আলাইহিস সালাম তার থেকে একটি সন্তান হয়। তাও যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 87 বছর, ওই সময় তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করুন। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি সন্তান দিলেন, নাম হলো তার ইসমাঈল। আল্লাহ তাআলা বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটি সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম। এই সন্তান যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হতে লাগলো, বড় হতে থাকলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে এই সন্তান যখন প্রায় 13 বছর বয়সে উপনীত হলো, বাপকে যখন সহযোগিতা করতে পারে, পিতাকে যখন সহযোগিতা করতে পারে এমন একটা বয়সে উপনীত হলেও, তখন তিনি স্বপ্নে দেখলেন যে তার সন্তানকে জবাই করছেন। যদিও তাফসীরের কিতাবের একটু ব্যাখ্যা সহকারে আছে, সেটা হলো যে তিনি স্বপ্নে দেখছিলেন যে তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠে আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে দিলেন। কিন্তু দেখা গেল যে এরপরেও আল্লাহ তাআলার তরফ থেকে কোনো খুশখবরি কিছুই আসলো না। পরবর্তী রজনীতে উনি ঘুমিয়ে আছেন, আবার কে যেন গায়েব থেকে বলতেছে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাপারটা বুঝতে পারলেন না, পরের দিন আবার কিছু উট কুরবানি করলেন। এভাবে করে 3 দিন হওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমার কাছে পশু এই যে উট এগুলো কুরবানি চাচ্ছে না, বরং আমাকে আল্লাহ তাআলা আমার বৃদ্ধ বয়সে আমাকে যে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দান করেছিলেন, সেই ইসমাইলকে কুরবানি করার জন্য বলছেন। এবং সেটাই তিনি স্বপ্নে দেখলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ইসমাইল আলাইহিস সালামকে তখন তিনি এই কথা বললেন, তখন ইসমাইল আলাইহিস সালামও বুঝতে পারলেন যে আমার বাবার এই স্বপ্ন এটা ওহী, তিনি নবী। এজন্য তিনিও খুব বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তিনি এই কথা বলেন না যে আমি ধৈর্যশীল, বরং বলছেন পৃথিবীতে যত ধৈর্যশীল আছে তাদের মধ্যে থেকে আমিও একজন। এটাও তার একটা বিনয় এবং সে যে অনেক বড় বিজ্ঞ, এটাও তার এই কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বাপ বেটা উভয় যখন রাজি হলেন এবং সম্মত হলেন, তখন তারা মিনার ময়দানের দিকে অগ্রসর হলেন। মিনার ময়দানে অগ্রসর হওয়ার পথে শয়তান 3 বার ডিস্টার্ব করেছে, বাধা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিয়েছে, ইসমাইল আলাইহিস সালামকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম 7টি পাথর মেরে 3টা জায়গায় এই শয়তানকে বিতাড়িত করেছে। তারপরে মিনার ময়দানে গিয়ে সন্তানও বলল, ইসমাইল বলল যে আমার হাত পা ভালো করে বেঁধে নেন এবং আমাকে উপর করে শোয়ান। পরে ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বেঁধে এমনভাবে শোয়ালেন যে তার এই যে গালটা আছে যেন মাটি স্পর্শ করে, এইভাবে ওয়াতাল্লাহু লিল জাবিন, এটা আল্লাহ তাআলা বলেছেন যে এমনভাবে শোয়াইছে যে তার একটু কাত করে শোয়াইছে যেন এটা জবাই করতে সুবিধা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তার ছুরি চালাচ্ছিলেন, কিন্তু এই ছুরিতে কোনো কাজ হচ্ছিল না।
পরে বুঝতে পারলেন যে তাহলে মনে হয় ছুরি ভোতা হয়ে গেছে। একটু পরীক্ষা করার জন্য পাশে একটা পাথরে একটু আঘাত করলেন, দেখা গেল যে পাথরটা টুকরো হয়ে গেল। তো বুঝতে পারলেন যে এটা আল্লাহর কুদরতি ইশারায় কাজ হচ্ছে না। পরবর্তীতে দেখা গেল যে যতই কাজ করতেছে কিন্তু কাজ হচ্ছে না। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দেওয়া হলো যে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যে ইসমাইল করতেছে তার পরিবর্তে এই দুম্বা, জান্নাতি দুম্বাকে দিয়ে দিল। তো উনি যখন বারবার ছুরি চালাচ্ছিলেন, তো জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসার পথে ওই আসমানের একবারে সূচনা, আসমানের গোড়া থেকেই তিনি বলতেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বলেন যে আপনার এই সন্তানকে সরান, আর জান্নাতি দুম্বা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, এটাকে জবাই করেন। তখন এটা দুম্বাটা জবাই হয়ে গেল, আর ইসমাইল আলাইহিস সালাম উঠে বললেন, আর বলতেছে সন্তান ইসমাইল বলফিল ওয়ালিল্লাহিল হামদ। তো এই জন্য প্রত্যেকটি ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা কর্মকাণ্ডকেই মূলত এই কুরবানি, এই হজ, এই মধ্যে এটাকে নিহিত রাখা হয়েছে। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে অগ্নি পরীক্ষায় ফেলেছিলেন সে ব্যাপারটা আল্লাহ তাআলা বললেন যে কদ সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে যথার্থভাবে বাস্তবায়ন করেছো, নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে এভাবে প্রতিদান দিয়ে থাকি। এটা তোমার জন্য এক মহান পরীক্ষা ছিল, এবং তবে আমি এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ করেছি, এবং এর পরিবর্তে এক মহান কুরবানি দিয়ে তোমাকে আমি এর প্রতিবদল দিয়েছি। এবং তুমি যেহেতু এই ইসলামের জন্য আল্লাহর মহাব্বতে ত্যাগ এবং কুরবানি স্বীকার করেছো, এই জন্য পরবর্তীদের মধ্যে এটাকে আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম। এবং সাহাবায়ে কেরামও জিজ্ঞেস করেছিলেন যে কুরবানি যেটা আমরা দিয়ে থাকি এটা কি জিনিস, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হাদিহি সুন্নাত আবিকুম ইব্রাহিম, যে এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তারপর জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি আমরা করব এর মধ্যে কি ফায়দা, এর কি ফজিলত আছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা লোমে পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। অন্য বর্ণনায় আছে যে প্রত্যেকটা পশমের মোকাবেলায় আল্লাহ তাআলা বান্দার একটা করে গুনাহ মাফ করে দিবেন। আর একটি হাদিসে আছে, সহিহ হাদিসে, যে এই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুতরাং কেউ যদি খালেস নিয়তে, ইখলাসের সাথে আল্লাহর মহব্বতে এই কুরবানি দেয়, তাহলে এর মোকাবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এরকম প্রতিফল দিয়ে থাকেন। আর তখনই এই কুরবানিটা কবুল হবে যখন এটি একেবারে আল্লাহর জন্য হবে, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে কখনোই আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর রক্ত, তার গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে শুধুমাত্র তোমাদের মনের ভালোবাসা এবং তাকওয়া। তা আমরা বুঝতে পারলাম যে এই মূলত কুরবানি এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি আসছে। এই কুরবানি যদি মানুষ কুরবানি করা হতো তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যেত। এই জন্য এই যে মাস জিলহজ মাস শুরু হতে যাচ্ছে, আজকে আপনার জিলকাদ মাসের 28 তারিখ, আগামী 2 দিন পরেই আশা করতেছি জিলহজ মাস শুরু হয়ে যাবে। এই মাসটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ইবাদতের সমন্বয় ঘটাইছেন, যার কারণে এই মাসের ফজিলত বেশি। এর মধ্যে যেরকম নামাজ আছে, এর মধ্যে হজ আছে, এর মধ্যে কুরবানি আছে, এর মধ্যে তাকবীরাত তাশরিক আছে, এর মধ্যে রোজা আছে। ইসলামের যে গুরুত্বপূর্ণ যতগুলো বিধান দেখা যায় এই জিলহজ মাসের এই 10 দিনে এগুলো একসাথে পাওয়া যায়, যেটা অন্য কোনো মাসে পাওয়া যায় না। এই জন্য হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে তিরমিজির মধ্যে এই হাদিসটি আসছে যে এটা 757 নম্বর পৃষ্ঠায়, প্রথম খণ্ডের 757 নম্বর হাদিস এটা, যে মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা ফিহা মিন
আশারি দিল হিজ্জা, যে যত দিন আছে এই দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় এবং যার মধ্যে ইবাদত করা হয় আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের 10 দিনের থেকে প্রিয় আর কোনো দিন নেই। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, বলতেছে এই জিলহজ মাসের প্রত্যেকটা দিনের রোজা 1 বছর রোজার সমতুল্য সওয়াব। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, এবং প্রত্যেক রাত্রিতে ইবাদত করা এটি শবে কদরে ইবাদতের সমতুল্য সওয়াব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বলছেন লা সিয়ামা সাওমু আরাফা, আরাফার রোজা, যে আল্লাতী ক্বালা ফিহা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাওমু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, যে আমি আশাবাদী যে 9 তারিখ অর্থাৎ জিলহজের যে ইয়াউমা আরাফার যে তারিখ, যেদিনই হোক 8 তারিখ হোক আর আপনার 9 তারিখ, কারণ সৌদি আরব অনুপাতে আমাদের দেশে হয় সেটা 8 তারিখ, আর আমাদের দেশে অনুপাতে এই ইয়াউমে আরাফা হয় 9 তারিখ। যাই হোক 9 তারিখে আমরা এটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো এই দিনে যদি কেউ রোজা রাখে তাহলে পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তা আমরা রমজান মাস আসলে আমরা দেখা যায় খুব ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হই, এটাকে খুব গুরুত্ব দেই, কিন্তু জিলহজ মাসে আমরা এরকমভাবে এটাকে গুরুত্ব দিই না। আমরা দেখা যায় যে গুনাহ, তারপরে উল্টাপাল্টা যত কাজ আছে এই সবগুলোর মধ্যে আমরা সময়গুলো কাটানোর চেষ্টা করি। তো এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা সঠিকভাবে কুরবানি করার চেষ্টা করি। তো এই পর্যায়ে তোমাদের কোনো প্রশ্ন আছে যে কুরবানি সম্পর্কিত কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার যদি থাকে তাহলে তোমরা করতে পারো। সম্মানিত হুজুর, যে আমাদের কিছু বিতর্কিত ব্যাপার আছে যে ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারে। তো ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারে আমরা যতদূর জেনেছি যে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত এবং সাহাবায়ে কেরামরা তিনারা 7 ভাগে কোরবানি দিয়েছেন, এবং কিছু কিছু আলেমে দ্বীন তারা এটা বলতেছেন যে ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারে তেনারা দ্বিমত পোষণ করেছেন। এই ব্যাপারটা যদি আমাদের সম্মানিত দর্শকদের একটু ক্লিয়ার করে দিতেন। আসলে কুরবানি যাদের সামর্থ্য আছে সেই হিসাবে একটা পশু যদি দিতে পারে তাহলে তার এই ভাগে যাওয়ার প্রয়োজন হয় না, এবং এই ক্ষেত্রে উত্তম ওলামা একরামগুলো উত্তম বলছেন যে এর খাসি বা দুম্বা এই জাতীয় একটা দিয়ে দেওয়া ভালো, কারণ কার কি নিয়ত এটা তার জানা যায় না। অনেক সময় নিয়তের গড়বড়ির কারণেও 7 জনের মধ্যে একজনের নিয়ত যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, দেখানোর নিয়ত থাকে, সামাজিকতার নিয়ত থাকে, তাহলে তো কারোর কুরবানি হবে না। এখানে 7 ভাগের যে কুরবানি ওলামা একরামের মধ্যে যারা এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, আমরা ফিকহে হানাফি যারা এবং আমাদের দেওবন্দি ওলামা একরাম এবং পাক ভারত উপমহাদেশের ওলামা একরাম সহ বিশ্বের জমহুর ওলামা একরাম তারা এই কথাই বলেছেন যে, এবং রাসূল থেকে এটা প্রমাণিত আছে যে 7 ভাগের কুরবানি দেওয়া যায় এবং 7টা নামে দেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। এটা যেরকম হাদিসের কিতাবে ফিকহের কিতাবের মধ্যে বিস্তারিত ফতোয়ার কিতাবগুলোর মধ্যে এটা আছে। এই জন্য আমরা এখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই যে আমরা 7 ভাগে কুরবানি দিতে পারবো। এবং এই কুরবানির মধ্যে আমরা অনেকে এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে আকিকা দেওয়া যাবে কিনা। তো কুরবানির সাথে আকিকাও দেওয়া যাবে, কারণ একটা ভাগ একটা কুরবানির সমতুল্য, আলাদা আলাদার মতো, এটা আলাদা আলাদা, কিন্তু এখানে হলো নিয়ত সবার খালেজ থাকতে হবে। এই জন্য এখানে আমরা 7 ভাগে একটা পশু, অর্থাৎ পশুর বয়স 2 বছর হতে হবে। গরু হলে পরে তার বয়স কী হতে হবে 2 বছর হতে হবে, আর ছাগল হলে তার বয়স 1 বছর হতে হবে। তো গরু যদি হয় তাহলে এর মধ্যে 7 জন দিতে পারবে, যেরকম 2 জন দেওয়া যায়, 3 জনে দিতে পারবে, 4 জনে দিতে পারবে, 5 জন, 6 জন। 7 ভাগে হতে হবে এটা কোনো জরুরি না, তবে 7 ভাগ পর্যন্ত দেওয়া যায়, সর্বোচ্চ 7 ভাগ। হুজুর, আমার আরেকটি কোশ্চেন ছিল যে যারা কুরবানি দিবে তাদের চুল দাড়ি নখ কাটার ব্যাপারে একটা বিধান মাশাআল্লাহ। জি জি জি, এটা একটা সুন্দর কথা প্রশ্ন করছো যে যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছে, যারা সাহেবে নিসাব, তারা এই জিলহজ মাসের চাঁদ দেখার পরে, জিলহজ মাসের চাঁদ দেখার পরে তারা এই নখ চুল এগুলো কাটা থেকে বিরত থাকবে। কুরবানি যখন দিয়ে ফেলবে তারপরে নখ চুল কাটবে।
তো এটা একটা মুস্তাহাবা আমল, এবং কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে এর দ্বারাও সে একটা কুরবানির সওয়াব পাবে। আর একটি বিধান আছে যে তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক এটা অপরণীয়। সেটা হলো যে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে ইমাম সাহেব, মুসল্লি, পুরুষ নারী সবাই একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাই ওয়াজিব এবং এটাই সুন্নাত। 3 বার পড়ার কোনো নিয়ম নেই, 3 বার যে আমাদের দেশে পড়ে এবং জোরে পড়তে হবে। দেখা যায় যে আমাদের দেশের অবস্থা হলো যে আমরা মোনাজাত করি জোরে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, বা এরকম একটা কিছু বলি, আল্লাহুম্মা আমিন। কিন্তু তাকবীর যেটা যেটা এই মাসের গুরুত্বপূর্ণ আমল, যে ঈদগাহে যাওয়ার আগে জোরে জোরে তাকবীর বলা, তাকবীর, তাহলিল, তাসবিহ, হ্যাঁ, তো এটা জোরে করে বলতে বলা হয়েছে, কারণ এটা ইসলামের শওকত এবং ইসলামের শান শওকত এটা প্রকাশ পায়। কিন্তু দেখা যায় এই জায়গাটা আমরা আস্তে আস্তে দিই আর মোনাজাত করি জোরে জোরে। তো সবসময় আমরা উল্টা, যে গঙ্গা উল্টা দিকে চলে আর কি, এই অবস্থা হয়ে গেছে আমাদের। তো উল্টা দিকে না চালায় সোজাভাবে আমরা সঠিকভাবে আমরা চালানোর কি করবো চেষ্টা করব। সম্মানিত হুজুর, আমাদের এবার অনেকেই আছে যারা প্যান্ডেমিক এই সিচুয়েশনের কারণে করোনাকালীন তারা আর কি হজে যাওয়ার নিয়ত করেছিলেন এবার যাওয়ার জন্য, কিন্তু তারা হজে এবার যেতে পারছেন না, আমাদের সাবকন্টিনেন্ট জায়গা থেকে তারা যেতে পারছেন না। তো যারা নিয়োগ করেছিলেন তাদের জন্য আর কি ব্যাপারটা কি হবে, যে তারা মানে হজ না করে তারা আর কি বেশি বেশি কি আমলের তারা উপকৃত হতে পারে? এটা তো আসলে হজ তো হচ্ছে সামর্থ্যের উপর, আর হলো রাস্তা নিরাপদ থাকার উপর, পরিস্থিতি পরিবেশ ভালো থাকার উপর। যেহেতু এখন রাস্তাই নিরাপদ না, যাতায়াত করা যেহেতু নিরাপদ না, এই জন্য তারা নিয়ত করলেও তারা এখন হজ করতে পারবে না। এটা অনুমোদনেরও ব্যাপার আছে। তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে আল্লাহ যেন এটা দূর করে, করোনা ভাইরাসকে দূর করে আমরা যেন আগামী বছরে ভালোভাবে আমরা হজ করতে পারি। আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবে আর এভাবে কান্নাকাটি করতে থাকবে, রোনাজারি করতে থাকবে। এটাই তাদের করণীয়, এবং তারা ভালোভাবে প্রস্তুতি নেবে। মাসাইলগুলো, হজের মাসআলাগুলোকে তারা কি করবে, ভালোভাবে ভালো করার চেষ্টা করবে। কারণ হজ করা তো ফরজ, আবার হজের মাসআলা জানাও ফরজ। যেরকম কুরবানি ওয়াজিব, আবার কুরবানির মাসআলা জানাও কি ওয়াজিব। রাসূল বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহহিয়া ফালাম ইউদাহহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যার কুরবানি করার সামর্থ্য আছে অথচ কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহের আশপাশেই না আসে। কত বড় ধমকি দেওয়া হয়েছে। এই জন্য আমরা এই কুরবানি করব। আবার ইদানিং আমাদের দেশের কিছু ইসলাম বিরোধী যারা আছে, যারা নাস্তিক টাইপের যারা আছে, তারা আবার নতুন করে এক সুর উঠায় এই কুরবানি আসলেই, যে এতগুলো পশু একদিনে কুরবানি হয়ে যাচ্ছে, তারপরে আবার এই করোনাকালীন সময়ে যখন মানুষের হাতে টাকা নেই, আমরা কুরবানি না দিয়ে গরিবদের মধ্যে টাকাটা বিতরণ করি। এটার কোনো সুযোগ নেই, সামাজিক মাধ্যমে এটার কোনো সুযোগ নেই। কারণ কুরবানি একটা ইবাদত, এটা আল্লাহর হুকুম। যেরকম নামাজ একটা আল্লাহর হুকুম, এটা টাইম মতো নামাজ পড়তে হবে। এখন কেউ চিন্তা করলে যে নামাজ না পড়ে এই সময় মানুষের খেদমত করব, তা হবে না। নামাজের সময় নামাজ, আর খেদমত বা সেবা এটা আলাদা সময় আলাদা জায়গায়, ওটার সব আলাদা আছে। নামাজের সময় নামাজ করতে হবে, আর কুরবানি এটা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এটা শিআরে ইসলাম এবং একটা বহুত বড়, এবং সমস্ত নবীরা এটা করেছেন, সাহাবা একরাম করেছেন, আল্লাহ রসুল নিজেও কুরবানি করেছেন। প্রত্যেক বছর মদিনাতে আল্লাহ রসুল ছিলেন 11 বছর, প্রত্যেক বছর কুরবানি করেছেন এবং উম্মতের তরফ থেকে কুরবানি করেছেন। এই জন্য এই কুরবানি বাদ দেওয়ার, এই করোনার অজুহাতে কুরবানি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এটা এরকমও করা যেতে পারে যে আমরা অনলাইনে কিনতে পারি, অনলাইনে আমরা মনে করেন লাইভ দেখে গরু দেখলাম কি পর্যায়ে, অথবা সেখানে আমরা কোনোভাবে যেয়ে যদি এটা ঠিক করতে পারি, তাহলে কেজি ধরে যে কেনাটা প্রতি কেজি 300 টাকা 400 টাকা এইভাবে না করে, মানে গরুটার বয়স ঠিক আছে কিনা, তার সে দোষমুক্ত কিনা, এবং তার অবস্থাটা কেমন, এই জিনিসগুলো ওইটাও অত গুরুত্বপূর্ণ না। এখন ওইগুলো মানুষের দেখে এটা কেমন যেন একটা দুনিয়াদারির মতো, যে এত কেজি হলে পরে এত টাকা আমার পড়তা হইতেছে, আমার জন্য এটা সুবিধা হয়। আসলে কুরবানি কিন্তু এরকম না। কুরবানি হলো যে
আমার পশুটা সুন্দর হইতে হবে, আমার টাকা যতই চাই, এটা আল্লাহর হুকুম, আমি যত সুন্দরভাবে দিতে পারি। এটা এটা কোনো এটা যে বিশাল বড় একটা কুরবানি পশু কিনে চিন্তা করলাম যে এটা পত্রিকার মধ্যে দিয়ে দিলাম যে অমুকে 10 লাখ টাকার একটা কুরবানি দিচ্ছে, এটা আসলে দেখানোর জন্য না, বরং এটা ভালোবাসা প্রকাশ করার জন্য, আল্লাহর মহাব্বতে দেওয়া। এই জন্য যারা এই সমস্ত নাস্তিক, মুরতাদ এবং ইসলামের দুশমন যারা আছে, তারা এই সবসময় এগুলো বলে, রোজা আসলে এগুলো বলে, ঈদ আসলে এগুলো বলে। অথচ দেখা যাচ্ছে যে আমাদের দেশে তো এরকম করে না, যে অনেক সময় বিবাহ শাদীর মধ্যে প্রচুর খরচ করে, তো যে বিবাহ শাদীর মধ্যে কোনো অনুষ্ঠান করবো না, এই টাকাটা গরিব মানুষদেরকে দিয়ে দেয়, এই কথা কিন্তু তারা বলে না। তারপরে দেখা যায় যে আবার বিভিন্ন অনুষ্ঠান হয়, তারপরে বিভিন্ন বিভিন্ন বিষয়গুলো আসে, সেই ক্ষেত্রে তারা টাকা দান করার কথা বলে না, যে আমরা এই মুহূর্তে আমরা ঈদের শপিং না করে, আমরা ঈদের বাজার না করে টাকাগুলো কি আমরা গরিব মানুষের মধ্যে দিয়ে দেই, এই কথা কিন্তু ওই সময় তারা বলে না। এই কুরবানি আসলেই এটা তারা বলে। আর একটা বিষয় হুজুর, এই নাস্তিকদের ব্যাপারে আমি এক করতে চাচ্ছিলাম যে যারা এইসব স্ট্যাটাসগুলো দিচ্ছিল ফেসবুকে, তাদের পূর্ববর্তী স্ট্যাটাস বা প্রিভিয়াস স্ট্যাটাসগুলো দেখলেই দেখা যায় এদের প্রত্যেকদিন গরুর চাপ বা বিফ বার্গার ছাড়া চলে না। মানে গরুর মাংস, মুরগির মাংস তাদের খেতেই হবে, কিন্তু কুরবানি দিলেই মানে তাদের অ্যালার্জি শুরু হয়। অ্যালার্জি শুরু হয়ে যায়। তাদের অ্যালার্জিটা হচ্ছে এই, এরা আসলে এই কুরবানি নিয়ে অ্যালার্জি না, এদের অ্যালার্জি ইসলাম নিয়ে। ইসলাম নিয়ে, এদের অ্যালার্জিটা কি? ইসলাম নিয়ে অ্যালার্জি। এই ইসলামের দুশ্মন এটা আগেও ছিল, আবু জাহাল যেরকম ছিল, আবু জাহালের দাদা, চাচা, নানা, খালা, ভাই বোন এখনো থাকবে। কিন্তু এর মধ্যে আমি যারা এদেশের তৌহিদি জনতা আছে, মুসলিম মা বোনে যারা আছে, তাদেরকে বলবো যে আমরা এই করোনার অজুহাতে অবশ্যই কুরবানি থেকে আমরা বিরত থাকবো না। হ্যাঁ, এটা হতে পারে যে আমরা চিন্তা করলাম যে কুরবানি আমি এখানে না দিয়ে, যেহেতু একটু সমস্যা, আমার এলাকার মধ্যে আমি টাকা পাঠায় দিই, সেখানে কিনে মানুষ, গরিব মানুষরা আমার নামে কুরবানি হয়ে গেল, আল্লাহর হস্তে, আল্লাহর জন্য আমার নামে কুরবানি হয়ে গেল। আমার গোশত খাওয়া দরকার নেই, আমি তো খাই, ঠিক আছে? তো সুতরাং আমি ওই জায়গায় টাকা দিয়ে দিই। বিভিন্ন জায়গায় এরকম এখন বন্যা দুর্গত এলাকা, যেখানে বন্যা চলতেছে, মহামারী চলতেছে, সেই জায়গায় আমরা কি করি, গোশতগুলো বিতরণের ব্যবস্থা করি। রোহিঙ্গা যারা আছে, যারা দেখা যাচ্ছে আসলে এভাবে গোশত খাইতে পারে না সারা বছর, আমরা রোহিঙ্গা ক্যাম্পে কি এরকম পশু পাঠায় দিই, ওখানে জবাই হলে সবাই খাইল। এইগুলো করে আমরা আর্থসামাজিক ব্যাপারে আমরা ভূমিকা রাখতে পারি। সম্মানিত সুজুর, আমার আরেকটি প্রশ্ন যে মানে প্রায় সময় দেখা যায় যে আমাদের কিছু ভাই বোনেরা তারা আর কোরবানির নিয়তেই তারা হাটে যাচ্ছে, এবং কোরবানি গরু যখন তারা কিনে নিয়ে আসতেছে, তখন আসার পরে তাদের একটা রিয়া কাজ করার মতো করে হয়ে যাচ্ছে, না চাইতেও, যে আমার গরুটা বড়, তোমার গরুটা ছোট হয়েছে, বা এই দামে তুমি এই আরো বড় গরু পাইতে পারতা, বা এরকম কিছু। তো কোরবানির ব্যাপারে মানে নিয়তটা তো খালেস হতে হবে এবং বিশুদ্ধ হতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে লোক দেখানো বা রিয়া জিনিসটা ফুটে উঠতেছে ব্যাপারটা। আসলে এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে আমাদের পারস্পরিক কথাবার্তা। মানুষে এটা হচ্ছে একটা তার অভ্যাস, যে আমি এত টাকা দিয়ে এত ভালো গরু কিনছি, তুমি এত টাকা দিয়ে এরকম কিনতে পারো না। এটা হচ্ছে আমাদের পরস্পরের কথার একটা ইয়ে। এর অর্থই না যে তার মধ্যে রিয়া কাজ করতেছে, দেখানো কাজ, ব্যাপারটা এরকম না, বরং এটা হচ্ছে একটা ইয়ে দেখে। কিন্তু আমি এ ব্যাপারে পরামর্শ দিব সবাইকে যে আমরা চেষ্টা করব সবাই আল্লাহর জন্য দিব, আল্লাহর মহাব্বতে দিব। আমরা এখানে কোনো লোক দেখানো, তবে আমরা চেষ্টা করব ভালো গরু দেওয়ার জন্য। কী করব, দোষ ত্রুটি মুক্ত, দোষ এখানে আমাদের কোনো মানুষকে দেখানোর কোনো ইয়ে থাকবে না। আর যদি এটা আল্লাহর জন্য হয়, তখন আর এই কথাগুলো কম আসবে, তখন এই কথাগুলো কি মানুষে আলোচনা করবে কম। আর এগুলো যখন মানুষের রাস্তাঘাটে গরুগুলো চলে, এই যে কত টাকায় দাম গরুর, মুখে বলে এটা এত ভালো হয়েছে, এইগুলা চলবে, সমাজের মধ্যে এই ধরনের কথাবার্তা থাকবে। তবে আমাদের নিয়ত খালেস থাকলে এগুলোতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত, শেষ পর্যন্ত আপনার দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে আমরাই বলবো যে এই করোনা মহামারী, বিশেষ করে কোভিড-19 যে 19 চলতেছে, এই কোভিড-19-এর মধ্যে আমরা ঘরের মধ্যে থাকার চেষ্টা করব, আমরা ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটানোর চেষ্টা করব, এবং আমরা স্বাস্থ্যবিধি, সরকারি যে স্বাস্থ্যবিধি আছে সেটা মানব। বিশেষ করে মাস্ক ব্যবহার করা, এবং বাইরে যাওয়ার সময় হ্যান্ডওয়াশ ব্যবহার করা, বাইরে থেকে এসে, এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, এগুলো শরীয়ত বিরোধী না।
আর আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা মুসলমান এবং এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এখানে 2 সপ্তাহ 1 সপ্তাহ চলে গেছে, আর 1 সপ্তাহ লকডাউন চলতেছে। আমরা সরকারকে বলবো, মহামান্য সরকারকে, যে কুরবানির আগে শিথিল করার জন্য, মানুষ যেন মোটামুটি কুরবানি ভালোভাবে দিতে পারে এবং চামড়া কালেকশন যেন করতে পারে। অনেক গরিব এতিম ছাত্ররা এখানে তারা এই বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া করে, লিল্লা বোর্ডিং আছে, তাদের এখান থেকে একটা রুজি রোজগারের ব্যবস্থা হয়। যারা ব্যবসায়ী আছে তাদেরকেও বলবো যে এটা দাম কম না দিয়ে বেশি দেওয়ার চেষ্টা করবো মহামারীতে, এবং তারা অবাধে সুন্দরভাবে যেন জবাই এবং কালেকশন করতে পারে সেটা। আর আমরাও যেন মানুষের মধ্যে এটা একেবারে সবাই কুদর পূর্ণ না করে আমরা 3 ভাগ করে কোরবানির গোশতটা 3 ভাগ করে, নিজে 1 ভাগ, আত্মীয় স্বজনকে 1 ভাগ, তারপর গরিব দুঃখীদের মধ্যে 1 ভাগ দিয়ে আমরা সমাজের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা, সৌহার্দ্য, সম্প্রীতির একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করি। এটাই আজকের মতো। ধন্যবাদ হুজুর, এত সুন্দরভাবে ঈদুল আজহার করণীয়, ইতিহাস এবং ফজিলত এবং আরও অন্যান্য যে প্রশ্ন উত্তর ছিল এগুলো সম্পূর্ণভাবে কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদেরকেও আজকে সবাই আসছো, আরাফাত, তারপর সিয়াম, তোমার নাম কি? ফাহিম, তোমরা যে কষ্ট করে সময় দিছো, তোমাদের আল্লাহ তাআলা এই দিনী কাজে বা এই যে দিনের ব্যাপারে তোমাদের যে আগ্রহ, ইসলাম প্রচারে তোমাদের যে ভূমিকা, এটা আরও ত্বরান্বিত হোক। আরও আগামী দিনে তোমরা আরও ইসলামের পক্ষে কাজ করো, এটা আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিনের কাছে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সারা দেশের মানুষ ভালো থাকো, এই প্রার্থনা করেই, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।